অ্যাডিশন রুলে বললো কি মেইন এখানে যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় দুইটা কাজ, তখন আমি যদি টোটালটা বের করতে যাই তাদেরকে যোগ করে দেই। এখন একটু ইন্ডিপেন্ডেন্ট এই ওয়ার্ডটা কিভাবে এখানে ম্যাটার করতেছে, ফর এক্সাম্পল আমি কোথাও আমি এ থেকে বিতে যাব এবং লাইক মাহিন সাপোজ সি থেকে ডিতে যাবে। এখন আমি বললাম যে এ থেকে বিতে যাওয়ার আমার কাছে দুইটা ওয়ে আছে, মাহিনের হচ্ছে সি থেকে ডিতে যাওয়ার জন্য তিনটা ওয়ে আছে সাপোজ। তাহলে আমি জিজ্ঞাসা করলাম টোটাল কত ভাবে এই দুইটা কাজকে করা যায়। আমি এ থেকে বিতে যাব এবং মাহিন সি থেকে ডিতে যাবে, এই দুইটা কাজ একসাথে কত ভাবে পসিবল, কত ভাবে। এখানে দুইটা আছে এখানে তিনটা আছে, মানে আনসার হচ্ছে 2 + 3। এটার সাথে এটা কোনো রিলেশন নাই। আচ্ছা, এখন আমি বললাম এটা হচ্ছে অ্যাডিশন রুলের কথা। আর মাল্টিপ্লিকেশন রুলটা কি বুঝাচ্ছে? মাল্টিপ্লিকেশন রুলটা বুঝাচ্ছে যে আমি এ থেকে বিতে যাব, আবার আমি সি থেকে বি থেকে সিতে যাব। বি থেকে সিতে যাওয়ার আমার তিনটা ওয়ে আছে। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে আমার এ থেকে সিতে যাওয়ার টোটাল রাস্তা কয়টা, আমি কিন্তু এখানে 2 + 3 বলবো না, আমি এখানে বলবো 2 × 3। এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল। এবং কেন এখানে মাল্টিপ্লাই করলাম, বিকজ এটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য প্রিভিয়াস ওয়ার্ক। মানে আমি এ থেকে বিতে আসবো তারপর বি থেকে সিতে যাব, সো আমার বি থেকে সিতে যাওয়া আসলে ডিপেন্ড করে আমি এ থেকে বিতে আসতে পারতেছি কিনা তার উপরে। দ্যাটস ওয়াই এখানে মাল্টিপ্লাই করা হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে l × m × n বা এখানে 2 × 3। আর আগেরটা যেহেতু ডিপেন্ড করতো না, দ্যাটস ওয়াই হচ্ছে জাস্ট প্লাস করে দেওয়া। এই দুটো কি বুঝতে পারছো? না ভাই বুঝিনি। এ থেকে বিতে তিনটা রাস্তা, এই তিনটা রাস্তা কিসের? অন ফুট। আর দুইটা রাস্তা কিসে? বাই বাস। এটা হচ্ছে বাসের রাস্তা, এই তিনটা হচ্ছে হাতের মানে পায়ে চলার রাস্তা। এখানে কোনোটা কিন্তু কোনোটার উপর ডিপেন্ড করতেছে না, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। এই তিনটা এক ধরনের, এই দুইটা আরেক ধরনের, একটার উপর একটা ডিপেন্ডেন্ট না। যদি ডিপেন্ডেন্ট না হয় তখন আমরা তাদের টোটাল ওয়েটা, আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি এ থেকে বি তে কত ভাবে যাওয়া যাবে, আনসার হবে 3 + 2 = 5। কিন্তু এখন সিনারিও যদি এরকম হইতো আমি এ থেকে বি তে 3 ভাবে যাইতে পারি, আবার বি থেকে সি তে 5 ভাবে যেতে পারি, তাহলে কি আমি আগে এ থেকে বি তে আসবো তারপর বি থেকে সি তে যাব। দুইটা কাজ ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই এই কেসে আমার যতগুলা পসিবিলিটি সবগুলাকে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। আচ্ছা আচ্ছা, এখন আসলে মেইন জিনিসটা পারমুটেশন। জিনিসটা কি? পারমুটেশন হচ্ছে যে কত ভাবে কাউকে অ্যারেঞ্জ করা যায়। ফর এক্সাম্পল আমি তোমাকে দুইটা লেটার লিখলাম, তিনটা লেটার লিখলাম 2 3 1। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এদেরকে টোটাল কত ভাবে অ্যারেঞ্জ করা যায়। পসিবল কিছু সিনারিও কি হইতে পারে? 1 2 3, 1 3 2, 2 1 3, 2 3 1, 3 1 2, 3 2 1, তাই না? এই ছয়ভাবের বাইরে কিন্তু তুমি কোনোভাবে সাজাতে পারবে না। তার মানে এখানে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 6। এখন এটা তো ছোট একটা সংখ্যা ছিল, তাই আমি বের করে দেখতে পেলাম অ্যাকচুয়ালি সেখানে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল, এর বাইরে পসিবল না। বাট সংখ্যাটা যখন আরেকটু বড় হয়ে যাবে, সাপোজ 2 3 1 4, এটাকে কত ভাবে সাজানো যায়, তখন কি আরো অনেক বেশি হয়ে যাবে। এই কেসগুলোতে আমরা পারমুটেশনের হেল্প নিয়ে বের করতে পারি যে এদেরকে কত ভাবে অ্যারেঞ্জ করা পসিবল নিজেদের মধ্যে। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা আচ্ছা, ফ্যাক্টরিয়াল জিনিসটা কি এটা তো মনে হয় জানোই তোমরা, তাই না? n ফ্যাক্টরিয়াল মানে n n - 1 n - 2 1 পর্যন্ত যেতে থাকবে আর কি। অলরাইট। আচ্ছা, এটা হচ্ছে প্রুফ। এই প্রুফগুলো আগে আসতো বলতে যতদিন না ক্রিয়েটিভ চালু হয়েছে। ক্রিয়েটিভ চালু হয়েছে 2000 আমাদের বছর থেকে মনে হয় প্রথম, বা আমাদের আগের বছর থেকে। তো 2015 বা 16 তে ফার্স্ট ক্রিয়েটিভ চালু হয়েছে। এর আগ পর্যন্ত অনেক প্রুফ আসতো ম্যাথে। ক্রিয়েটিভ চালু হওয়ার পর থেকে মানে লাস্ট 4 বছর ধরে কোনো প্রুফ আসে না কোন টাইপের। সো প্রুফ আমাদের দেখার দরকার নেই, আমরা ফর্মুলাটা দেখবো খালি।
আচ্ছা, এনপিআর, হ্যাঁ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যদিও এটা আমরা ক্যালকুলেটরে করতে পারি। এনপিআর কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে আমি এন থেকে নেওয়া শুরু করবো। সাপোজ আমি যদি বলি 5p3, তার মানে কি আমি 5 পর্যন্ত যাব, 5 থেকে শুরু করব। 5 into 4 into 3, তার মানে এখানে যে 3 আছে, আচ্ছা এই জন্য আমি 3 পর্যন্ত গেলাম। মানে এই 3, আচ্ছা এটা এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে মেবি, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। 7p3, তার মানে হচ্ছে 7 into 6 into 5। বুঝতে পারছো? জি ভাইয়া। পারমুটেশন কি রেফার করে? বুঝিনি ভাই। পারমুটেশন কি রেফার করে, মানে এটা পারমুটেশন বলতে আমরা বুঝাই নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। কোন একটা জিনিসকে কতভাবে সাজানো যায়, কোন একটা সংখ্যা বা কোন একটা পার্টিকেল তাকে কতভাবে একটা ডেফিনেট স্লটের মধ্যে আমি অ্যারেঞ্জ করতে পারি। সাপোজ তোমার কাছে 5টা ঘর আছে, 5টা ঘর আছে, প্রতি ঘরে একজন মানুষ থাকতে পারে। এখন তুমি যদি জিজ্ঞাসা করি যে 3জন মানুষকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, সেটাই হচ্ছে নাম্বার অফ পারমুটেশন, যে কতভাবে তাদেরকে আমি সাজাতে পারি। বুঝছো? বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তো এইখানে যখনই আমাকে বলবে 7p3, তার মানে কি আমি 7 থেকে শুরু করব আর 3 ঘর যাব। 7 into 6 into 5। যদি আমাদের কষ্ট করে ক্যালকুলেটর মানে ক্যালকুলেট নিজেরা করার দরকার নেই, আমাদের ক্যালকুলেটরে অপশন আছে। দেখবা যে মাল্টিপ্লাই সাইনটার উপরে এনপিআর নামে কথাটা আছে, দেখো তো খুঁজে পাও কিনা। জি ভাইয়া আছে। যেটা ইউজ জি করতে ভাইয়া। হবে, ধরো 7p3 লিখতে যাচ্ছ, তো ফার্স্টে লিখবা 7, তারপর ওই সাইনটা দিবা 7, তারপর শিফট দিয়ে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে 3, তাহলে তোমাকে দেখাবে 7p3 এর ভ্যালু কত। আচ্ছা, এখানে অন্যভাবে দেখাইছে, এটাও পসিবল, একই জিনিস আসলে। আমরা এখানে দেখাচ্ছে কি n-1, n-2, n-3, n-r+1। এখন দেখো 7p3 তে আমরা কি লিখছিলাম জিনিসটাকে, 7 into 6 into 5। আচ্ছা, এখানেও কি তাই আসে কিনা দেখি তো। n এর ভ্যালু 7, n-1 এর ভ্যালু 6, ঠিক আছে। n-r+1 তার মানে কত, 7 - 3 + 1, which is কত, 5 না? তার মানে 5 পর্যন্ত আসতে হবে এখানে। কি করলাম বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। মানে এখানে কমতে কমতে জি কমতে ভাইয়া। কমতে n-r+1 পর্যন্ত আসতে বলছে, আমরা কিন্তু সেই কাজটাই করলাম আরো ইজিলি, জাস্ট এখান থেকে 3 ঘর পিছনে গেলাম, তাহলেই 5 পেয়ে যাচ্ছে, এই আর কি। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি npn 7p3 এর জায়গায় আমি যদি বলতাম 7p7, তার মানে কি 7 থেকে শুরু করে 1 পর্যন্ত যাইতে হইতো না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আমি যদি বলি 10p10, তার মানে 10 থেকে শুরু করে 1 পর্যন্ত, তার মানে বেসিক্যালি 10p10 মানে কত, 10 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল না? জি ভাইয়া। আচ্ছা, সো দ্যাটস ওয়াই npn, এটা মানে হচ্ছে যদি কোথাও npn চলে আসে আমাদের, তার মানে হচ্ছে এটা n ফ্যাক্টোরিয়াল। এটা মাথায় রাখবো আমরা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, রাওয়াত কি পুরোপুরি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। মাহিন? এখন npr, সো npr এর আরেকটা ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমি সংখ্যা দিয়ে দেখাই তাহলে ইজি হয়। আমি যদি বলি 11p4 npr, তার মানে সেটাকে আমি চাইলে কি হবে, 11p4 মানে কত, 11 into 10 into 9 into 8। অলরাইট, আর এটাকে যদি এই ফর্মুলাতে বসাই তখন ব্যাপারটা দাঁড়ায় কি রকম, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 minus 4 ফ্যাক্টোরিয়াল, মানে 7 ফ্যাক্টোরিয়াল। করতে করতে 1 পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে উপরের সংখ্যাটা কি 11 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই যে এক্সট্রা 7 থেকে 1 পর্যন্ত আনলাম, সেটাকে আমি আবার নিচে নিয়ে আসলাম, 7 6 5 ... 1, তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো এটা,
11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল না? হ্যাঁ জি ভাইয়া সেটাই এখানে লিখছে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল 11 minus 4। এটা হচ্ছে ভাইয়া আরেকটা ওয়ে না ভাইয়া এনপিআর বের করার? আরেকটা ওয়ে, হ্যাঁ আরেকটা ওয়ে, এনপিআর বের করা আরেকটা ওয়ে। আচ্ছা, if something something এই রেশিওটা দিয়ে দিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ n, n এর ভ্যালুটা আমাদের এখান থেকে বের করার চেষ্টা করতে হবে। তো এখন আমরা কি ফর্মুলাটা অ্যাপ্লাই করব? আচ্ছা, আমরা কি কি ফর্মুলা শিখছি এটা একটু আরেকবার রিভিউ করি। 11p3 দিয়ে করি। 11p3 কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 11 into 10 into 9। আমরা লিখতে পারি 11 factorial divided by 8 factorial। আচ্ছা, 8 দিয়ে না লিখি, 11 minus 3 factorial, whole factorial এই লিখি, whole factorial। So alright, আমরা এইভাবে হচ্ছে 11p3 এই দুইটা ওয়ে মনে রাখতে হবে, n factorial, n minus r factorial। এটা হচ্ছে ফর্মুলা, এটা তো কোনো ফর্মুলা না আসলে। এই যে 11 10, এটা আমরা জাস্ট মনে রাখবো যে 11 থেকে 3 ঘর পিছনের দিকে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অ্যাপ্লাই করা শুরু করি। আমাদের বেসিক্যালি ফর্মুলা যখন এটাই অ্যাপ্লাই করতে হবে। 2n plus 1 pn plus 1, যেটাকে কিভাবে লেখা যায়? n factorial n minus r factorial। আবার 2n, so n factorial n minus r factorial। একটু কি বুঝতে পারছো কিনা দেখো তো? বুঝছি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা, এরপর আর কিছু না, একটু মানে পারমুটেশনের পার্ট একটু কি এখানে 1 এর ফ্যাক্টোরিয়ালটা কি আলাদা করে দেখলো? কোথায় 1 এর ফ্যাক্টোরিয়াল? এই যে 2n plus 1 ফ্যাক্টোরিয়াল না না, এখানে 1 1 তো কাটাই চলে যাবে। উপরে নিউমারেটরে। না না না, মানে এরকম, আচ্ছা ব্যাপারটা কিন্তু এরকম না যে a প্লাস b ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু a ফ্যাক্টোরিয়াল প্লাস b ফ্যাক্টোরিয়াল না, বুঝছো? কিন্তু আমরা 1 যখন থাকে, আমি এই জিনিসটা একটু ভাবে দেখাই, 6 ফ্যাক্টোরিয়ালকে কি আমি এটা লিখতে পারি? 6 into 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? হ্যাঁ ভাইয়া আচ্ছা, তাহলে আমি যদি 2n plus 1 ফ্যাক্টোরিয়ালকে আমি কিভাবে লিখতে পারি? 2n plus 1 into 2n ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখা যায় না? এটাকে তো ব্র্যাকেট রাখতে হবে, না 2 into n ফ্যাক্টোরিয়াল মনে হবে। এটা কি বুঝছো কিনা একটু দেখো তো। হ্যাঁ ভাইয়া বুঝছি। রাওয়াত বুঝছো? বুঝছি ভাইয়া। মাহিন? জি ভাইয়া বুঝছি। তো এটা থাকলো। এই জিনিসটা কেন দেখালাম? কজ আমাদের এখানে একটা কাজে লাগবে। এই যে 2n plus 1 হোল ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা লিখলাম 2n plus 1 into 2n ফ্যাক্টোরিয়াল। থাকলো এটা। এই কাজটা কেন করলাম? আমি হঠাৎ করে কেন, ধরো 6 ফ্যাক্টোরিয়াল কোথাও থাকলেই তো আমি 6 into 5 ফ্যাক্টোরিয়াল করব না, কোনো প্রয়োজন লাগলেই করব। এখানে কেন আমি 2n plus 1 হোল ফ্যাক্টোরিয়ালকে 2n plus 1 2n ফ্যাক্টোরিয়াল করলাম? বিকজ এখানে একটা 2n ফ্যাক্টোরিয়াল আছে, আমি এই 2n ফ্যাক্টোরিয়াল আর এই 2n ফ্যাক্টোরিয়াল কেটে ফেলতে পারবো। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, সো আচ্ছা আমি এখন ক্যালকুলেশন শুরু করি। 2n plus 1 ফ্যাক্টোরিয়াল কিভাবে লিখলাম? এই পার্টটা হইলো, ঠিক আছে। এখানে 1 1 কাটা চলে গেল, আর 2n minus n মানে কি? শুধু n থাকলো। সো আমি এখানে লিখলাম n ফ্যাক্টোরিয়াল। এটা তো রেশিও, মানে ভাগ করা, সো উল্টে গেল। 2n ফ্যাক্টোরিয়াল, এই 2n ফ্যাক্টোরিয়ালটা এখানে নিচে চলে আসলো, আর 2n minus n কত? n, সো এই n minus 2 টা এখানে চলে আসলো। আচ্ছা, এখন একটু দেখো তো এখান থেকে এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, কিভাবে আসলো? আরো বেটার হয় তোমরা যদি খাতা একবার নিজেদের হাতে করো। n এর ভ্যালু নরমাল কেসে ফ্র্যাকশন হতে পারে না, মানে তুমি ক্যালকুলেটর যদি দেখো যে হাফ পি হাফ, তাহলে দেখাবে ইনভ্যালিড। সো এনপিআর এ এখানে n এবং r দুটোকে কিন্তু অলওয়েজ ইন্টিজার হতে হবে। তো এই জন্য যদি কখনো কোনো ফ্র্যাকশন ভ্যালু আসে, আমরা সেটাকে কাউন্ট করব না।
এখন আমরা মেইন টাইপে চলে আসতেছি প্রবলেমের। পারমিটেশন অফ থিংস নট অল ডিফারেন্ট, মানে যখন আমরা দেখবো যে একটা জিনিসের প্রথম কেসে আমরা যখন বলবো যে পারমিটেশন অফ থিংস যেখানে সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। ফর এক্সাম্পল আমি একটা বক্স আকারে দেখাই তাহলে সুবিধা। তোমার কাছে 5টা বল আছে, তোমার কাছে 5টা ঘর আছে, তোমাকে জিজ্ঞাসা করা হলো 5টা ঘরে তুমি 5টা বল কত ভাবে রাখতে পারবা। আনসারটা কত হবে? আনসারটা কত হবে বুঝে আগে কিভাবে আসছে একটু দেখে নেই। তো 5টা বক্স আছে, আমার কাছে বলও আছে 5টা। তা আমি প্রথম ঘরে একটা বল রাখলাম। এখন প্রথম যে বলটা সেটা আমি 5টা ঘরে যে কোনো ঘরেই রাখতে পারি, তাই না? জি ভাইয়া। তার মানে প্রথম বলটাকে রাখা যায় 5 ভাবে। আচ্ছা, আমি যে কোনো একটা ঘর ফিল আপ করলাম। এরপর আমার কাছে ঘর কয়টা আছে? 4টা। তো সেকেন্ড বলটাকে আমি কত ভাবে রাখতে পারি? 4 ভাবে। থার্ড বলটাকে 3 ভাবে, পরেরটাকে 2 ভাবে, পরেরটাকে 1 ভাবে। তার মানে এই 5টা ঘরে 5টা বলকে আমি কত ভাবে রাখতে পারবো? 5 ফ্যাক্টরিয়াল ওয়েতে না? হ্যাঁ ভাইয়া। সো এটাই হচ্ছে অ্যান্সার। যখন তোমাকে থাকবে যে 5টা ঘর 5টা বল যে কোনো কিছু যতগুলা স্লট ততগুলা জিনিস আছে তোমার কাছে, তুমি কত ভাবে রাখতে চাচ্ছ, আনসার হবে তত ফ্যাক্টরিয়াল। দ্যাটস ইট। যেমন আমি নাম্বারের যে কম্বিনেশনটা দেখাইলাম, যেমন 2 3 1, আমি হ্যাঁ, জিজ্ঞাসা এটা কি করলাম এই 2 3 1 কে প্রবাবিলিটি? কত ভাবে। প্রবাবিলিটিতে পারমিটেশন কম্বিনেশনের বেশ ভালো ইয়েই দেখবো আমরা, বেশ ভালো অ্যাপ্লিকেশন আছে। আমরা এই চ্যাপ্টারে হয়তো প্রবাবিলিটির খুব বেশি কিছু একটা দেখবো না, মোটামুটি আর কি, মানে প্রবাবিলিটি একদম বেসিক যে কনসেপ্টটা কত ভাবে রাখা যায় একটু দেখবো। কিন্তু প্রবাবিলিটি চ্যাপ্টারে গেলে এই চ্যাপ্টারে বেশ ভালোই অ্যাপ্লিকেশন দেখবো আর কি। ভাইয়া আমরা 9 10 যে করেছিলাম হায়ার ম্যাথ আচ্ছা, চ্যাপ্টার 10 ওটা আমি সেখানেই জিজ্ঞাসা কাজ করলাম করছে। এই তিনটাকে কত ভাবে সাজানো যায়। তো আমি এটা হালকা মানে ওটা বেসিক, এটা হয়তো কাজে লাগবে। আচ্ছা, তো 3টা ঘর আমি এখানে জানি, 3টা ঘর, এবং আমার কাছে ডিজিটও 3টা। কত ভাবে সাজানো যাবে তাহলে? 3 ফ্যাক্টরিয়াল, মানে 3 into 2 into 1, 6 ভাবে সাজানো যাবে। এখন আমরা আসলে টেস্ট করে দেখছিলাম যে হ্যাঁ আসলে কিন্তু 6 ভাবের বেশি কোনোভাবেই সাজানো যায় না, এর বাইরে কিন্তু আর কোনো কম্বিনেশন নেই। So, এটাই হচ্ছে বোঝায় যে একটা জিনিসকে সবগুলো আলাদা আলাদা যখন এখানে যদি আবার রিপিটিশন চলে আসে তখন ব্যাপারটা অন্যরকম। সেই কেসটা এখানে দেখবো। আগে প্রথমে এটা হচ্ছে আলোচনা করে দিলাম। ওকে, এখন এমন যদি হয় যে তোমার কাছে ডিজিট 4টা, সাপোজ 2 3 4 1, 4টা ডিজিট, আর ঘর হচ্ছে 3টা। তোমাকে বললো 4টা ডিজিট, আনসারটা কত হবে? 4p3। 5টাতে, কারণ 4p3 আর 4 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু আসলে সেম, 5তে এখানে 5টা ডিজিট, 3টা ঘর আছে তোমার কাছে। তোমাকে বললো এই 5টা ডিজিট দিয়ে তুমি কোনোটাই রিপিট করতে পারবা না, প্রত্যেকটা জাস্ট একবার ইউজ করতে পারবা, এবং তোমাকে 3 ডিজিটের সংখ্যা ফর্ম করতে হবে। তখন তুমি চিন্তা করো এই ঘরটাকে তুমি কত ভাবে ফিল আপ করতে পারবা? 5 ভাবে না? হ্যাঁ ভাইয়া। দেন এই ঘরটাকে কত ভাবে ফিল আপ করতে পারবা? 4 ভাবে। এই ঘরটাকে 3 ভাবে। মাল্টিপ্লাই করে আলটিমেটলি 5 into 4 into 3 which is 5p3। তার মানে n সংখ্যক জিনিস তোমার কাছে আছে, n সংখ্যক জিনিস থেকে তুমি 3টা স্লট ফিল করতে চাচ্ছ। ইন দ্যাট কেস নাম্বার অফ পারমুটেশন ইকুয়াল টু np। নাফিস মাহিন তোমরা বুঝছো তো না? এখন আসি সেকেন্ড কেসটাতে। সেকেন্ড কেসটা কি? নট অল ডিফারেন্ট, এখানে সবগুলো ডিফারেন্ট হবে না। তার মানে ব্যাপারটা কি? ধরো আমি বললাম 2 2 3, এই সংখ্যাটাকে কত ভাবে সাজানো যায়? এখন এই কেসটাতে আনসার কি হবে? নরমালি যদি 2 1 3 হইতো, জাস্ট 2 1 3, ইন দ্যাট কেস আনসার হইতো 3 ফ্যাক্টরিয়াল, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু এখন যেহেতু 2 2 3 মানে একটা রিপিটেশন, তখন সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন ফর্মুলাটা হবে এখানে কয়টা আছে? 3টা আছে, 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই রিপিটেড কয়টা আছে? 2টা, দ্যাটস ওয়াই 2 ফ্যাক্টরিয়াল which is just 3।
এখন আমরা চেক করে দেখি আসলে কিছু হয় কিনা। 2 to 3 কে 2 to 3 নিজে একটা কম্বিনেশন, 2 3 2 আরেকটা কম্বিনেশন, 3 2 3 2 2 আরেকটা কম্বিনেশন। এর বাইরে কি কোনো কম্বিনেশন পসিবল? না, হবে না। না। তার মানে এটাই হচ্ছে এখানে আনসারটা। এটা হচ্ছে প্রথমে যতগুলো থাকবে ততগুলা 3 ফ্যাক্টোরিয়াল, আর যতগুলো রিপিটিশন থাকবে ততগুলা। এখন যদি একাধিক রিপিটিশন থাকে, ফর এক্সাম্পল 2 2 3 3 5, তাহলে এটাকে নাম্বার অফ পারমুটেশন কত হবে? 5টা আছে 5 ফ্যাক্টোরিয়াল, 2টা 2 তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 2টা 3 তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, হ্যাঁ, নিচের দুইটা 2 ফ্যাক্টোরিয়ালটা মাল্টিপ্লাই হলো না? হ্যাঁ মানে 2 দেখে মাল্টিপ্লাই হয় না, মানে দুইটা দুইটা হ্যাঁ ভাইয়া, সংখ্যক আছে দুইটা দেখে আছে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে 5টা আছে, দ্যাটস ওয়াই 5 ফ্যাক্টোরিয়াল, 2টা 2 দ্যাটস ওয়াই 2, আবার 2টা 3 দ্যাটস ওয়াই 2। আমি ভাবছিলাম প্লাস হবে নাকি আবার। না, এখানে হচ্ছে জাস্ট এরকম হিসেবে। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। যদি রিপিটিশন এখানে দেখো পি কিউ আর, প্রত্যেক পি সংখ্যক রিপিটিশন আছে, কিউ সংখ্যক রিপিটিশন আছে, আবার আর সংখ্যক রিপিটিশন, প্রত্যেককে আমি যতবার দরকার মাল্টিপ্লাই করে দিব আর কি। যেমন আরেকটা এক্সাম্পল দেখি, সংখ্যা যদি এরকম থাকতো 6 5 3 6 3 3 5, তাহলে এটা তোমরা বলো এটার নাম্বার অফ পারমিটেশন কত হয়? Yeah, 7 factorial by 2 factorial into 2 factorial into 2 factorial. এক হ্যাঁ, মিনিট, 3 তো 7 3টা। ফ্যাক্টরিয়াল, হ্যাঁ 3 আচ্ছা, 3টা, 2 তার জন্য 3 factorial হবে। ফ্যাক্টরিয়াল, তারপরে 2 2টা 5 তার জন্য 2, 2 2। আর 2 2টা ফ্যাক্টরিয়াল 6। 2টা 6 এর জন্য। রাইট, ওকে। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল এখানে দিছি, বাংলাদেশ ওয়ার্ডটাকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়। 10টা লেটার এবং 2টা এ, দ্যাটস ওয়াই 10 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। ঢাকা 5টা এই লেটার 2টা ওয়ার্ড অ্যারেঞ্জিংটা বলতে কি বুঝে? বাংলাদেশ তো শুধু বাংলাদেশই দেখা যায়। না, এই যে বাংলাদেশকে এমনি লেখা যায়, মিনিং থাকবে না, এমনি শাফল করা। মিনিং থাকবে না, জাস্ট হচ্ছে লেটারের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করা যায় আর কি। অ্যারেঞ্জমেন্টটা জাস্ট। ও বুঝে গেল। আচ্ছা, এটা দেখো কতবার, খুব সহজ একটা ম্যাথ, এটা তোমরা এখনই করতে পারবে, দেখো কতবার বোর্ডে আসছে। ওকে, এটার আনসারটা বলো আমাকে। এটা হচ্ছে এ এর আনসার। আচ্ছা, তাহলে এই নাম্বারটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। কি ভাইয়া? এদের মধ্যে কতগুলো কে বাওয়েল গুলো একসাথে থাকবে? আচ্ছা, আমরা এখন বক্স করে নেই, বা আছে কি কি এটা একটু দেখি। এ ই এ আই, চারটাই তো, তাই না নাকি? আর আছে এ ই এ আই, চারটা। আচ্ছা, 7টা কনসোনেন্ট আর 4টা ভাওয়েল। এখন ভাওয়েল গুলো একসাথে থাকবে, তার মানে এখন আমি একটা কাজ করতে পারি, আমি করবো কি, ভাওয়েল 4টাকে একটা লেটার হিসেবে কনসিডার করবো, যেহেতু তারা একসাথেই থাকবে। তো আমি করলাম কি, এ এ আই ই, এদেরকে জাস্ট একটা লেটার হিসেবে কনসিডার করলাম, জাস্ট একটা। তাদেরকে যদি একটা লেটার হিসেবে কনসিডার করি, তাহলে ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি লেটার কয়টা আছে? 11 - 4 + 1, 8টা লেটার আছে না এখানে? হ্যাঁ, +1 কেন হলো? যেহেতু এই 4টার জন্য একটা, 4টা বাদ দিলাম, বা 4টা থেকে আমি একটা ধরছি, সেই ও একটা আচ্ছা বাদ আচ্ছা, দিলাম হ্যাঁ এখানে হ্যাঁ। আর কি। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে এই এখানে তাহলে আমি বলতে পারি 8টা লেটার আছে, সো আমি লিখলাম 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে কথা শেষ না, এই 8টার মধ্যে এম তো 2বার আসছে, টি 2বার আসছে, তাই না? জি ভাইয়া। তার মানে কি, আমার এখানে 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল আনতে হবে।
একটু কি বুঝছো? জি ভাইয়া জি ভাইয়া। বুঝছি। জি ভাইয়া। নাফিস? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে কাছে আরো শেষ না। এই যে চারটাকে আমি একটা ধরছি, এই চারটা একসাথে থাকবে, ঠিক আছে, এ এ আই একসাথে থাকবে, কিন্তু নিজেদের মধ্যেই তারা একসাথে থেকেই কি আবার অনেক ভাবে অ্যারেঞ্জড হইতে পারে না? একবার আই ই এ হইতে পারে, এ আই ই এ হইতে পারে, এরকমও হইতে পারে। সেটা কত ভাবে পসিবল? চারটা লেটার, 4 ফ্যাক্টোরিয়াল, দুইটা রিপিটেশন, দ্যাটস ওয়াই 2 ফ্যাক্টোরিয়াল। এটা কি বুঝছো? ভাই মাল্টিপ্লাইটা কেন করলাম? আমাদের তো টোটাল 8টা আছে, তো 8টার জন্যই তো কাজ শেষ হয়েছে। হ্যাঁ, 8টা আছে, কিন্তু ওই যে এই একটা আবার নিজেদের মধ্যে যে অ্যারেঞ্জ হইতে পারে, আমি তো বুঝছি ভাই। এই যে এরা যে নিজেদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট, এটা তো এই 8টার মধ্যে কাউন্ট করি নাই। ধরো আমি এখানে 8টা ঘর করলাম, 1 2 3 4 5 6 7 8। এই ঘরটার মধ্যেই তো আবার 4টা আছে, সেই এই ঘরটাতে প্রত্যেকের এগুলো তো এদের প্রত্যেকের সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে আমাকে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এই চারটা নিজেদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ হতে পারে? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এটা হচ্ছে 8টা। এই পুরোটা তোমরা একটু আরেকবার দেখো। হ্যাঁ, 8 ফ্যাক্টোরিয়াল, বিকজ এখানে 8টা, 11 minus 4 plus 1, আর দুইটা m এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর দুইটা t এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। জি ভাইয়া। সি বললো এদের কতগুলোর মধ্যে ভাওয়েল গুলো একসাথে থাকে না। এ থেকে বিটা মাইনাস করলে আমি সি আনসারটা পেয়ে যাব। বুঝতে পারছো? বিকজ এ হচ্ছে টোটাল পারমুটেশন, বি হচ্ছে ভাওয়েল গুলো যেগুলোতে একসাথে থাকে। তার মানে কি, আমি যদি এ থেকে বিটা মাইনাস করি, তাহলে সি যেগুলোতে ভাওয়েল গুলো একসাথে থাকে না সেটা বের করে ফেলতে পারবো। এটা সবাই বুঝছো তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, স্কিল চেক করে হ্যাঁ, জাস্ট মাইনাস করে দিলেই সি এর আনসারটা পেয়ে যাবো। ওকে, এরপর নাম্বার ডি তে আসি। এদের মধ্যে কতগুলা বিগিন উইথ আই, আই দিয়ে শুরু হয় এমন লেটার এখানে কয়টা? আচ্ছা, তো এখানে কি করা যায়? এখানে ঘর 11টা, এখানে বললো কি জাস্ট একটা ঘরকে ফিক্স করে দিল, আই কে ফিক্স করে দিল। তার মানে এখন ঘর বাকি থাকলো কয়টা? 10টা। এর মধ্যে রিপিটিশন কি এ টি ই, এটাই হচ্ছে আমাদের আনসার। ভাই যদি বলতো বিগিন উইথ এম, এম তো 2টা, তখন কি হতো? আচ্ছা, তখন হচ্ছে আচ্ছা, এম 2টা হইলে এটা ম্যাটার করে। এম এখানে একটা এম বসাইছি, তার মানে হচ্ছে আমি বসাতাম 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ইনটু 2, বিকজ এখানে এম তো এখন একটাই বাকি, একটা তো এখানে বসাই ফেলছি, জাস্ট 2 ইনটু 2 করে দিতাম। আচ্ছা, এই গেল নাম্বার। কোন অ্যারেঞ্জমেন্ট গুলো টি দিয়ে শুরু হয় এবং টি দিয়েই শেষ হয়? So, আমি প্রথমে টি বসাইলাম, শেষে টি বসাইলাম, আমার ঘর বাকি কয়টা এখানে? 9টা, 9 ফ্যাক্টোরিয়াল। রিপিটিশন কি আছে? এম ই, বিকজ টি তো অলরেডি বসাই দিলাম। সো আনসার হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ইনটু 2। ভাইয়া টি থেকে শুরু, টি থেকে শেষ, তো এর মাঝখানে এম 2 বার রিপিট 9টা লেটার। হ্যাঁ হ্যাঁ, এম এম এর রিপিটিশনের জন্য 2, আর আই এর রিপিটিশনের জন্য 2। সরি, ই এর রিপিটিশনের জন্য, রিপিটিশন কোনটা? এম আর এ। এ, সরি, এম এর জন্য 2টা আর এ এর জন্য 2টা। টি তো ফিক্স করেই দিছে, এটা তো আর কোনো অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়তেছে না, যেহেতু ফিক্স হয়ে গেল এটা। আচ্ছা, জি ভাইয়া বুঝছি।
আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং। কোন কত কত অ্যারেঞ্জমেন্টে দুইটা এম, দুইটা এ আর দুইটা টি, এই ছয়টাকে একসাথে থাকতে হবে? এটা তোমরা একটু চেষ্টা করো তো। 7 minus 6 plus 1. ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখানে তো বলতে অ্যাজ ওয়ান, সব দুইটাকে একটা ধরতে হবে। হুম 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 আচ্ছা, কোয়েশ্চেনটা দেখি। দুইটা এম, দুইটা এ, দুইটা এম, দুইটা এ, দুইটা টি কে একসাথে ধরা হচ্ছে, বি টুগেদার। জাস্ট একসাথে ধরা হচ্ছে, আর কিছু না, একসাথে থাকবে তারা। তার মানে অলরাইট, তাহলে তো একটু জিনিসটা এরকম হওয়া উচিত। 11 minus 6 plus 1 whole factorial into 6 factorial divided by 2 into 2 into 2. অ্যান্সার হবে এটা। কি কি লেটার আছে ম্যাথমেটিক্সে? এম এ বাদ দিয়ে, এম এ টি বাদ দিয়ে থাকে এইচ ই আই সি এস, এটা আর এটা হচ্ছে একটা এম এম এ এ টি টি, এটা হচ্ছে একটা। তার মানে লেটার কয়টা হলো তাহলে? 6টা না? মানে 11 জি minus ভাইয়া। 6 plus 1 ওখান থেকে আচ্ছা ভাই, আসছে এখন আর কি। বুঝতে পেরেছি। কিন্তু যদি ওদের পজিশন ফিক্স বলে থাকতো তাহলে কি আমরা +1 করতাম? আচ্ছা, যদি ফিক্স বলে থাকতো মানে এখানে এখন যেখানে আছে সেখানেই থাকবে এরকম বলে দেওয়া? হ্যাঁ মানে হ্যাঁ, যেমন ফার্স্টে দুইটা এম, মিডলে দুইটা না এম, না না, তখন শেষে করতাম দুইটা না। টি। না, তখন আমরা ধরো এ এ ফিক্স, এম এম ফিক্স, টি টি ফিক্স। এখন আমার জায়গা ফাঁকা কয়টা? 1 2 3 4 5। তখন অ্যান্সার হতো জাস্ট 5 ফ্যাক্টরি। ওকে এখন ভাই, যখন বুঝতে আমি তাকে ফিক্স করে পেরেছি। দিলাম তখন তো সে মুভই করবে না। কিন্তু এখন কিন্তু সে মুভ করতে পারতেছে। কিন্তু কিভাবে মুভ করতে পারতেছে? জাস্ট একসাথে থেকে মুভ করতে পারতেছে। এই 6টা তো প্রথমে থাকতে পারে, বা এই 6টা সেকেন্ড থেকে 7-এ থাকতে পারে, বা এই 6টা আবার লাস্টেও থাকতে পারে। বুঝছো? ভাই আরেকটা প্রশ্ন, এটা কি এই 6টাকে একসাথে বোঝাচ্ছে নাকি দুইটা এম একসাথে আলাদা আবার দুইটা এ একসাথে আলাদা, দুইটা টি একসাথে এমনি বোঝাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাও হইতে পারে। দাঁড়াও, না কোয়েশ্চেনটা তো বোর্ডে আসেনি, তাই মানে প্রবলেম। তাই মানে বুঝতে পারলাম কোয়েশ্চেন অনেক আচ্ছা প্রবলেম। হ্যাঁ, ওরা জিনিসটাকে এভাবেই ধরছে। রাইট, তাহলেই সেন্স মেক করে। রাইট রাইট, ঠিকই আছে, ঠিক বলছো। মানে এখানে আসলে মানে ইংলিশ ভার্সনে এই কোয়েশ্চেনটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তোমাদের কাছে দেখে এমনি কি মনে হচ্ছে? এই কোয়েশ্চেনটা দেখে কি মনে হয়? দুইটা এম আলাদা, দুইটা এম আলাদা, তারপর দুইটা এ, তারপর দুইটা টি, এরকম নাকি 6টা একসাথে? হ্যাঁ, আলাদাই মনে হয়। আলাদাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তো আর কোনো, তাইলে ঠিক আছে ম্যাথটা। মানে তাহলে এখানে যেভাবে করছে এটাই ঠিক আছে। আমি আইডিয়া করছিলাম কি 6টা একসাথে আর কি, এই 6টা একসাথে ভাবছিলাম। আচ্ছা, যদি এমন হয় দুইটা এম একসাথে, দুইটা এ একসাথে, দুইটা টি একসাথে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দুইটা এম এর বদলে লেটার হয়ে গেল একটা, দুইটা এ এর বদলে লেটার হয়ে গেল একটা, দুইটা টি এর বদলে লেটার হয়ে গেল একটা। তাহলে টোটাল লেটার সংখ্যা এখন কত হয়ে গেল আসলে? 5 plus 3 না? কজ হ্যাঁ ভাইয়া। এইচ ই আই সি এস, এই 5টা আর একটা একটা একটা। তার মানে এখন টোটাল লেটার কয়টা? 8টা না জাস্ট? জি ভাইয়া। আচ্ছা, জি তাহলে ভাই। সেই অনুসারে এখানে লিখে দিল জাস্ট 8 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এভাবে যদি কোশ্চেনে লিখে দাও তাহলে আসলে বেশ সুবিধা হইতো। 2 as 1 a, 2 a's as 1, 2 m as 1, তাহলে বুঝতে সুবিধা হইতো আর কি বেশি। আচ্ছা, তো এফ নাম্বারটা কি ক্লিয়ার সবার কাছে? রাওয়াত, জি ভাইয়া, ক্লিয়ার। তাহমিদ? আরে ক্লিয়ার। ডু নট চেঞ্জ দেয়ার অর্ডার। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা দেখাইতে হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখা যাইতেছে, আমি এখানে বোর্ডে না দেখেও করাচ্ছি, বাট বিকজ হচ্ছে এখানে সবগুলা টাইপ নিয়ে একটা ম্যাথমেটিক্স দিয়ে মোটামুটি যেগুলো যেগুলো আসতে পারে, মোটামুটি অনেক কিছু নিয়ে আলোচনা করছে আর কি, এই জন্য সবগুলাই করাইতেছি। আচ্ছা, ডু নট চেঞ্জ দেয়ার অর্ডার, এই কথাটা যখন বলবে, কারা অর্ডার চেঞ্জ করতে পারবে না? ভাওয়াল গুলো অর্ডার চেঞ্জ করতে পারবে না।
তখন আমরা কি করব, যখনই কোনো কিছু বলবে যে এরা অর্ডার চেঞ্জ করতে পারবে না, আমরা তখন ধরে নিব তাদেরকে সেম লেটার হিসেবে, আর কিছু না, তাদেরকে সেম লেটার হিসেবে কনসিডার করে নিব। দেখো ম্যাথমেটিক্স এর মধ্যে আচ্ছা, তো এখানে এ ই এ আই এই চারটাকে আমি সেম লেটার মানে সেম লেটার ধরে নিচ্ছি আর কি। ধরো চারটাই এ বা চারটাই ই, যখনই বলবো অর্ডার চেঞ্জ করতে পারবে না, আমি তাদেরকে সিমিলার হিসেবে ধরে নিব। তাহলে আমার আনসারটা কত হবে? 11 ফ্যাক্টোরিয়াল। এই চারটা যেহেতু সেম এ ই এ আই, তার জন্য 4 ফ্যাক্টোরিয়াল, দুইটা এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর দুইটা টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমাদের আছে। ভাইয়া 4 ফ্যাক্টোরিয়ালটা কোনটা বুঝাচ্ছেন? ভাই এই অর্ডার এই চেঞ্জটা বুঝলাম না। মানে যখনই আমার অর্ডার চেঞ্জের মানেই হচ্ছে, যখন বলবে তারা অর্ডার চেঞ্জ করবে না, তার মানে এটা হচ্ছে তারা সিমিলার ক্যাটাগরির লেটার, মানে চারটাই ই বা চারটাই এ সিমিলার, চারটা হচ্ছে সিমিলার লেটার আমাদের ধরে ম্যাথটা করতে হবে। ধরো এখানে যদি থাকতো যে কনসোনেন্ট গুলো অর্ডার চেঞ্জ করতে পারবে না, এই এখানে এই ম্যাথেই বলো যে কনসোনেন্ট গুলো অর্ডার চেঞ্জ করতে পারবে না, ইন দ্যাট কেস আমরা কি করতাম, যতগুলা কনসোনেন্ট আছে সবগুলাকে সেম লেটার ধরে নিতাম। ফর এক্সাম্পল এম টি এইচ এম টি সি এস, কটা হলো? 1 2 3 4 5 6 7, এই 7টাই হচ্ছে সেম লেটার। আর দুইটা এ আছে, দ্যাটস ওয়াই 2 ফ্যাক্টোরিয়াল, আর উপরে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। ভাইয়া নরমালি অর্ডার বলতে তো মানে কোশ্চেন দেখে বোঝা যায় যে যেরকম এম এর পরে এ থাকবে, এ এর পরে টি, দুইটা মানে সবগুলা সেম জিনিস বোঝানো হবে, এটা তো ইয়া করা একটু কঠিন। বুঝিনি ভাইয়া, মানে ভাইয়া একবার বলো অর্ডার তো। সেম, হ্যাঁ অর্ডার সেম বলতে তো হ্যাঁ আমরা মনে হয় যে কমন সেন্স দিয়েছি, যেমন এম এর পরে আসবে এ, এ এর পরে আসবে টি, টি এর পরে এইচ, এরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটু বুঝতে সমস্যা, এখন একটা মাথায় রাখো তাইলেই হয়ে যায় আর কি। মানে এটা আর কোনো ঘুরায় পেঁচায় বলবে না, যদি অর্ডার সেম আসে ডিরেক্টলি এটাই বলবে যে ডু নট চেঞ্জ দেয়ার অর্ডার, এটা আর কোনো ঘুরায় পেঁচায় বলবে না। তো এটা মাথায় রাখলেই, আর অন্য কোনো জায়গায় এটা আটকাবে না যে অন্য কোনো ভাবে বলবে তখন বুঝবো না অর্ডার বুঝে গেছে, এরকম হবে না। থাকলে ডিরেক্টলি এটাই বলা থাকবে যে অর্ডার চেঞ্জ করবে না, তখন আমরা সিমিলার ধরে নিব, এই আর কি। জি ভাইয়া। আচ্ছা, ওগুলো তাদের প্লেসই চেঞ্জ করবে না, তার মানে কি ভ্যালু গুলোকে আমি ফিক্স ধরে নিব। এইচ নাম্বারটা প্লেস চেঞ্জ করবে না মানে হচ্ছে তারা ফিক্সড, তার মানে ভ্যালু গুলোকে বাদ দিয়ে আমি পারমুটেশন করবো, সহজ কথায় ভ্যালু গুলোকে তাদের প্লেসে ফিক্স রাখবো, এরপর কতগুলা প্লেস আছে সেসব জায়গায় আমরা পারমুটেশন চালাবো। তো আমরা ম্যাথমেটিক্স লিখি আবার। তো ভাওয়াল কি কি? এ এ আই ই, বাকি লেটার কয়টা? 11টা, সরি বাকি লেটার কয়টা? 7টা। সো 7 ফ্যাক্টোরিয়াল। আর এর মধ্যে রিপিটেশন কি কি? এম এর 2টা রিপিটেশন, টি এর 2টা রিপিটেশন। বুঝছো তো এটা, তাই না? জি ভাইয়া বুঝছি। নাম্বার এইচ এ চলে আসি, না এইচ তো করলাম আমরা। আচ্ছা, যখন আমাকে বলবে রিলেটিভ পজিশন চেঞ্জ করবে না, যখন ভাওয়েল আর কনসোনেন্ট কেউ তাদের রিলেটিভ পজিশনকে চেঞ্জ করবে না, তখন আমরা কিভাবে করব? নাম্বার এটা কত? আই। আচ্ছা, এখন আবার লিখি আনডু। আচ্ছা, এখানে চেঞ্জ করার না চেঞ্জ করার মানেটা কি, যে ভাওয়েলের জন্য যে 4টা প্লেস আছে আমার কাছে, এটা 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 এটা, এখানে বুঝাচ্ছে এই যে 4টা ভাওয়েল এই 4টা পজিশনের মধ্যেই ঘোরাঘুরি করবে। ধরো এ এখানে যাইতে পারে, আই এখানে যাইতে পারে, কিন্তু কোনো কনসোনেন্টের জায়গায় ভাওয়েল গুলো যাবে না, এই 4টা জায়গার মধ্যেই ভাওয়েল গুলো ঘোরাফেরা করতে থাকবে। আবার সিমিলারলি এই কনসোনেন্টের জন্য যে 7টা স্পট আছে, এই 7টা কনসোনেন্ট, এই 7টা কনসোনেন্টের মধ্যে এই 7টা স্পটেই ঘোরাফেরা করবে, অন্য কোনো স্লটে মানে এই ভাওয়েল গুলোর 4টা স্লটে তারা যাবে না।
এটার মানেই হচ্ছে ডু নট চেঞ্জ রিলেটিভ পজিশন বা রিলেটিভ প্লেস। আরেকবার বলবো, আরেকবার বলেন। যখন কোশ্চেনে বলবে যে রিলেটিভ প্লেস চেঞ্জ করবে না, এই কোশ্চেনে বলা ছিল ভাওয়েল গুলা এবং কনসোনেন্ট গুলা রিলেটিভ প্লেস চেঞ্জ করবে না। তার মানে কি ভাওয়েল গুলা ভাওয়েলের জায়গাতেই থাকবে, মানে ভাওয়েলের যে 4টা স্লট এখানে, এই 4টার মধ্যে 4টা ভাওয়েল ঘোরাফেরা করবে। এ ধরো এই ই এর জায়গায় চলে যাবে, ই এর জায়গায় চলে আসবে, বাট এ কখনোই এম এর জায়গায় যাবে না, বা এ কখনো টি এর জায়গায় যাবে না। জি ভাই। সিমিলারলি এম হয়তো টি এর জায়গায় যাবে, টি এস এর জায়গায় যাবে, বা কিন্তু টি কখনো ই এর জায়গায় বা কোনো ভাওয়েলের জায়গায় যাবে না। তার মানে কি ভাওয়েল গুলা এই 4টা জায়গার মধ্যে ঘোরাফেরা করতে পারে 4 ফ্যাক্টরিয়াল ওয়েতে, এবং 2টা এ যেহেতু আছে দ্যাটস ওয়াই 2 ফ্যাক্টরিয়াল। আর কনসোনেন্ট এখানে 7টা আছে, 7টা নিজেদের মধ্যে অ্যারেঞ্জড হতে পারে 7 ফ্যাক্টরিয়াল ওয়েতে, আর 2টা এম আর 2টা টি আছে, দ্যাটস ওয়াই 2 ইনটু 2। সেটা হচ্ছে ভাওয়েলের অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে কনসোনেন্টের অ্যারেঞ্জমেন্ট। ভাই এটা আবার বলবেন, ক্লিয়ারলি বুঝিনি। আচ্ছা, যখন আমাদেরকে বলবে যে এই যে ভাওয়েল গুলা অথবা কনসোনেন্ট গুলা রিলেটিভ পজিশন চেঞ্জ করবে না, তার মানে হচ্ছে এই যে ভাওয়েলের এখানে কয়টা ভাওয়েল আছে? 4টা ভাওয়েল না? তার মানে ভাওয়েলের জন্য এখানে 4টা স্লট আছে, এই 4টা স্লটের মধ্যেই ভাওয়েল গুলা ঘোরাফেরা করতে থাকবে, এর বাইরে যাবে না। ধরো এ আই এর জায়গায় যাবে, আই ই এর জায়গায় যাবে, কিন্তু এ কখনো টি বা এইচ এর জায়গায় যাবে না, মানে ভাওয়েল গুলা কখনো কনসোনেন্টের জায়গায় যাবে না। সিমিলারলি কনসোনেন্ট গুলা কখনো ভাওয়েলের জায়গায় যাবে না। সো ভাওয়েল গুলাকে সাজানো যায় কত ভাবে? 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ওয়েতে, যেহেতু দুইবার এ আসছে। আর কনসোনেন্ট গুলাকে সাজানো যায় হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ওয়েতে। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার। এই লাস্ট স্টেপটাতে ভাওয়েল হচ্ছে অকুপাই করবে ফার্স্ট 4 প্লেসেস। এটা তোমরা পারতে পারো, আই গেস। এটা ট্রাই করে দেখো তো, নাম্বার যেটা এরকম কিছু আসছে। ভাইয়া 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইনটু 2 হবে? হ্যাঁ, এমআর টি এর জন্য এগুলা কনসোনেন্ট না, তাইলে এটার এখানে কাজ আছে? ভাওয়েল তো প্রথম 4টাতে, বাকি 7টা ঘর তো কনসোনেন্ট দিয়ে ফিল আপ হবে। ও আচ্ছা, এরকম। বুঝছি ভাইয়া। বদরুলাটা কি বুঝছো ভাইয়া এই ম্যাথটা? জি ভাই বুঝছি। তাহমিদ, বুঝছি ভাই। নাফিস বুঝছো? জি। ইকুয়েশন লেটার যেখানে টেকেন ফুল লেটার্স টাইম, আর যেখানে কিউ ইজ প্রেজেন্ট বাট এন হচ্ছে নট প্রেজেন্ট, ঝামেলা হইলো। আচ্ছা, ইকুয়েশনে কয়টা লেটার আগে এটা একটু দেখে নেই। 1 2 3 4 5 6 8টা লেটার। 8টার মধ্যে আমাকে স্লট দিছে 4টা, যেখানে কিউ প্রেজেন্ট বাট এন প্রেজেন্ট না, মানে কিউ অবশ্যই থাকবে এবং এন অবশ্যই থাকবে না। কোশ্চেনটা হচ্ছে এটা, ঠিক আছে? সো এন যখন অবশ্যই থাকবে না, তার মানে আমি আসলে ধরে নিতে পারি এখানে লেটার 1 2 3 4 5 6 7 8টা, তো কিউ অবশ্যই থাকবে। তার মানে অ্যাকচুয়ালি আমার আসলে ঘর সিলেক্ট করতে হবে কয়টা? 3টা জিনিস, 3টা ঘরের এলিমেন্ট সিলেক্ট করতে হবে না? বিকজ কিউ তো অবশ্যই থাকবে আর এন অবশ্যই থাকবে না। লেটার বাকি থাকলো তাহলে কি কি? ই ইউ এ টি আই ও, 6টা লেটার বাকি থাকলো। এই 6টা থেকে আমাকে 3টা সিলেক্ট করতে হবে, তাই না? জি ভাইয়া। জি ভাই। তো প্রথমে আগে চিন্তা করি যে কিউ কে কত ভাবে বসাতে পারবো। কিউ যেহেতু অবশ্যই থাকবেই, এই 4টা ঘরের যে কোটাতে কিউ কে বসাতে পারি। তো কিউ কে বসানোর উপায় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। 4টা। আচ্ছা, এরপরে আমার কাছে লেটার বাকি 6টা। তো এই ধর আমি এই ঘরে কিউ বসায় ফেললাম, তাহলে এই ঘরকে কত ভাবে ফিল আপ করতে পারি? 6 ভাবে না? লিখলাম 6। এই ঘরকে 5 ভাবে, লিখলাম 5। এই ঘরকে 4 ভাবে, লিখলাম 4। সো আমার আনসার হচ্ছে 4 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4। ভাইয়া একটা মিনিট, ভাইয়া ভাই second কিউটা 4 কিভাবে দিছেন? বুঝি ভাই, কিউ প্রথমটা 4 4 কিভাবে দিছেন? তো অবশ্যই থাকবে, এটা তো বলে দিছে। আর আমার ঘর কয়টা আছে? 4টা আছে না?
বিকজ টেকিং 4 letters at time, মানে আমি 4টা লেটার নিতে পারবো খালি। তো 4টা লেটারের মধ্যে আমি কিউ কে প্রথমে বসাতে পারি, সেকেন্ডে, থার্ডে, ফোর্থে, টোটাল 4টা ভাবে বসাতে পারি না? জি ভাইয়া। এজন্য কিউর জন্য একটা ফোর টাইম বলতে কি বোঝাচ্ছে? বুঝিনি ভাই। এখানে যে লিখো না four letters at a time in which Q is present, মানে হচ্ছে তুমি এটার মধ্যে এইভাবে ওয়ার্ড ফর্ম করতে পারো, ই কিউ ইউ এটা একটা ওয়ার্ড, ই কিউ টি এন এটা একটা ওয়ার্ড, সরি এন তো থাকবে না, সো এন এর বদলে অন্য কিছু দিলে আর কি। বুঝছি ভাই এখন। এরকম করে কয়টা 4 লেটারের ওয়ার্ড ফর্ম করা যায়? আচ্ছা ভাইয়া, সহজ কথায় 4টা লেটারের কতগুলো ওয়ার্ড ফর্ম করা যায়, যেখানে কিউ অবশ্যই থাকবে কিন্তু এন অবশ্যই থাকবে না। ভাইয়া সেকেন্ড ঘরটাকে 6 ভাবে কিভাবে বসানো যায় বুঝলাম না জায়গাটা। আচ্ছা, আমার কাছে লেটার কয়টা আছে? এখানে টোটাল 8টা। 8টা, হ্যাঁ। এর মধ্যে কিউ এর অ্যারেঞ্জমেন্ট আমি করে ফেলছি, সো কিউ তো বাদ, হ্যাঁ, 7 এবং এন কে নিতে পারবো না, তার মানে এনও বাদ, থাকলো 6টা। হ্যাঁ, এখন 6টা লেটার দিয়ে আমার 3টা ঘরকে ফিল আপ করতে হবে, কারণ একটাতে কিউ বসায় ফেললাম। 6টা লেটার দিয়ে 3টা ঘরকে ফিল আপ করতে হবে, সেটা কত ভাবে করা যাবে তাহলে? 6p3 ওয়েতে। জি ভাইয়া। অথবা ভাবে চিন্তা করতে পারো, কিউ কে বসানোর পর এই ঘরটা আমি কত ভাবে ফিল আপ করতে পারি? আমার কাছে 6টা লেটার আছে, তো 6 ভাবে। এরপর 6টা একটা বাকি চলে গেল, এই ঘরকে 5 ভাবে ফিল আপ করতে পারি, এই ঘরকে 4 ভাবে ফিল আপ করতে পারি। তো অ্যান্সার হচ্ছে এখানে এটার জন্য 4 into 6 into 5 into 4, অথবা জাস্ট 4 into 6p3, ক্যালকুলেটরে 4 into 6p3 লিখে দিল, আনসার আসবে। বুঝছি ভাইয়া। বুঝছো তো সবাই? না আচ্ছা, কোশ্চেন বাড়াওয়া না ভাইয়া, বুঝছি এটা। 4, এটা তোমরা একটু ট্রাই করো, এক্সাম্পলের সাথে একটু মিল আছে। ভাইয়া এখানে যে লেখা টু পার্টিকুলার থিংস, এটা বলতে কি বোঝাচ্ছে এখানে? যেমন বলছিল যে কিউ অবশ্যই থাকবে, হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা, যে কোনো দুইটা অবশ্যই, মানে দুইটা অবশ্যই থাকবে। ধরো 10টার মধ্যে তোমাকে 5টা নিতে হবে, ধরো 10টা প্লেয়ারের মধ্যে 5টা প্লেয়ার তোমাকে নিতে হবে কোনো একটা টিমে, বাট বলে দিল যে সাকিব আর তামিম এই দুইজন অবশ্যই থাকবে। এখন তুমি বাকি 3জন কেমনে পারো সিলেক্ট করবা, বাট এই দুইজনকে অবশ্যই রাখতে হবে টিমে, এটা এরকম কি টাইপের। ইচ্ছা মতো ধরে নিব? হ্যাঁ, এখানে তোমার কোনো ফিক্স লেটার নাই, তুমি জাস্ট ধরে নিবা। ধরো দুইটা যেহেতু তোমার ফিক্স হয়ে গেল, তার মানে বেসিক্যালি তোমার সিলেকশনটা নেমে আসলো এখন 8টা থেকে 3টা সিলেক্ট করা, ও আচ্ছা, জি তাই না? ভাইয়া। এটাকে কত ভাবে বসানো যায়? 5p2 ওয়েতে, 5টা ঘরের মধ্যে 2টা ঘরকে 5p2 ওয়েতে। এরপর রিমেইনিং 8টা থেকে 3টা কত ভাবে বসানো যায়? 8p3 ওয়েতে। দেখো তো সবকিছু মেথডটা এই জন্য এখন আমরা দেখতেছি না, কম্বিনেশন পার্টটা পড়ার পর এই মেথডটা বুঝতে পারবো। আচ্ছা, পরেরটা যাই। এক্সাম্পল 5। তো এখানে যেটা বলছে 14টা আইএসসি স্টুডেন্ট, 10টা বিএসসি স্টুডেন্ট একটা লাইনে দাঁড় করাতে হবে, যাতে 2টা বিএসসি ক্যান্ডিডেট পাশাপাশি না থাকে, কনজিকিউটিভ পজিশনে না থাকে। তো 2টা বিএসসি স্টুডেন্ট কনজিকিউটিভ পজিশনে না থাকার মানে কি? 2টা অবশ্যই 2টা আইএসসি স্টুডেন্টের মাঝামাঝি থাকবে, এটা তো বুঝতেছ তাই না? ভাই কোশ্চেনটা একটু আবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ, মানে এই আইএসসি স্টুডেন্ট 14টা, বিএসসি স্টুডেন্ট 10টা, পাশাপাশি 2টা বিএসসি স্টুডেন্ট থাকতে পারবে না, মানে এটাও বিএসসি এটাও বিএসসি এমন হতে পারবে না। এটা আই হবে, এটা বি হবে, এটা আই হবে, মানে 2টা বি পাশাপাশি থাকতে পারবে না। একটা বি এর দুই সাইডে অবশ্যই 2টা আই থাকতে হবে, আইএসসি স্টুডেন্টই থাকতে হবে। জি ভাইয়া। বুঝছো? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এখন আমি এটা কিভাবে করতে পারি? আমি প্রথমে আইএসসি স্টুডেন্ট গুলাকে সাজাই। 14টা আইএসসি স্টুডেন্ট আছে, সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, এখন আমি বিএসসি স্টুডেন্ট গুলাকে কোন কোন প্লেসে বসাইতে পারি তাহলে? এখানে, এখানে,
তার মানে এখানে টোটাল 15টা প্লেস না বিএসসি স্টুডেন্টকে বসার জন্য? জি ভাইয়া। সো 15টা প্লেস আছে, বাট আমার বিএসসি স্টুডেন্ট আছে হচ্ছে 10টা। তার মানে 15টা প্লেসে আমি 10টা বিএসসি স্টুডেন্টকে কতভাবে বসাতে পারি? 15p10 ওয়েতে। এটা হলো বিএসসি স্টুডেন্টের ব্যাপারটা। আর আইএসসি স্টুডেন্ট 14টা, তাদেরকে নিজেদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? 14 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 15p10 ইনটু 14 ফ্যাক্টোরিয়াল। এটা কি সবাই বুঝতে পারছো? ভাইয়া 14p আর কিছু করা জি লাগবে না ভাইয়া। কেন? দুইটা মাল্টিপ্লাই হবে, বুঝিনি ভাই। 14, মানে ভাইয়া উপরেরটা যখন 15p10 নিচেরটা কিছু করা লাগছে হ্যাঁ। নাকি? আচ্ছা, এখানে তো স্লট 15টা, বিএসসি হ্যাঁ। স্লট 15টা, বাট বিএসসি স্টুডেন্ট 10টা। জি আর আইএসসি স্টুডেন্ট তো স্লট 14টা, এবং এখানেও আছে আসলে, এখানেও নাই তা না, এখানে হচ্ছে 14p14। আচ্ছা। আচ্ছা, 14p14 কে আমরা 14 ফ্যাক্টোরিয়াল লিখে দিচ্ছি। এই দুইটা মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা পেয়ে যাবো। আচ্ছা, এটা ক্লিয়ার তো না? জি ভাইয়া। সিক্স। তার মানে এই ঘরটাকে ফিল আপ করা যাবে কত? দুই ভাবে না? জি বাকি 4টা ঘরকে কত ভাবে ফিল আপ করা যাবে তাহলে? 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, মানে 4p4 ওয়েতে। 3p4 না ভাইয়া? 4টা ঘর। জি নাম্বার তো তিনটা না? না, 0 3 0 তো এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানেও বসতে পারে। 0 তো প্রথম ঘর ছাড়া বাকিগুলোতে বসতে পারে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি নরমালি 0 কে ধরলাম না, আমি ধরলাম 0 নরমাল একটা সংখ্যাই, ধরে নিলাম এটা 2 বা কিছু একটা। তখন আমি এই ঘরটাকে দুইভাবে ফিল আপ করতে পারি, এবং এই বাকি 3টা ঘরকে হচ্ছে আমরা 5 ডিজিট সিগনিফিকেন্ট নাম্বার। আচ্ছা সরি, একটা দাগ মুছে গেছে। আচ্ছা, 4p4 ওয়েতে সাহায্য নিতে। এখন এই 4p4 এর মধ্যে এমন কিছু কম্বিনেশন তো আছে, তাই না, যেগুলোকে প্রথমে শূন্য ধরে করছে, এরকম ডিজিট গুলো তো এর মধ্যেই আছে, এই 4p4 এর মধ্যেই আছে নাকি? জি ভাইয়া। এখন তো আমার সেগুলো বাদ দিতে হবে, কারণ প্রথমে শূন্য রেখে তো আমি কোনো সংখ্যা গঠন করতে পারবো না। এখন প্রথমে শূন্য রেখে কতগুলো ঘর গঠন করা পসিবল? 3p3 না, বা 3 ফ্যাক্টোরিয়াল না? জি ভাইয়া। তো 4p4 থেকে আমার 3p3 মাইনাস করতে হবে। তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল থেকে আমার 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস করতে হবে, তার সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে। এটাই হচ্ছে আমাদের আনসার, 2 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। সবাই কি বুঝছো নাকি আরেকটু বলবো? 3p3 3 ব্যাপারটা ফ্যাক্টোরিয়াল আবার মাইনাস একটু করবে। বললেন। হ্যাঁ, ধরো এরকম একটা ঘর 120। 120 কে কত ভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, তাই না? জি ভাইয়া। এখন আমি যদি বলি 120 নিয়ে 3 ডিজিটের সংখ্যা গঠন করতে হবে, তাহলে কি 0 1 2 0 2 1 এই দুইটা জিনিস বাদ দিতে হবে না আমার এই 3 ফ্যাক্টোরিয়াল থেকে, কজ এগুলো তো 3 ডিজিট নাম্বার হইলো না। জি ভাইয়া। তাহলে আমি কি করতেছি, শূন্যকে প্রথম ঘরে রেখে বাকি দুইটা ঘরকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায়? 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে না? তার মানে 3 ফ্যাক্টোরিয়াল থেকে আমার 2 ফ্যাক্টোরিয়ালটা এই কেসে মাইনাস করতে হবে, যেহেতু এখানে একটা শূন্য এক্সিস্ট করতেছে। এটা কি বুঝছো, 3 ফ্যাক্টোরিয়াল থেকে 2 ফ্যাক্টোরিয়াল কেন এখানে মাইনাস করলাম? কজ এই দুইটা ঘরের জন্য। জি ভাইয়া বুঝছি। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল থেকে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস করতে হবে। জি ভাইয়া। সো এটাই হচ্ছে, সবাই একটু দেখো, কারো কনফিউশন থাকলে আমাকে বলো। 2 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এটা কিভাবে আসলে বুঝছো কিনা দেখো। ভাইয়া এই জায়গাটাতে জিরোটা কি ভাই আপনি ইচ্ছা মতন ধরলেন, যেহেতু এই নাম্বারের মধ্যে জিরো আছে?
হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে 0 দেখেই ধরছি, যদি 0 না থাকতো তাহলে তো জাস্ট 4 ফ্যাক্টোরিয়াল 2 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল আনসার হইতো, 3 আচ্ছা ফ্যাক্টোরিয়াল মাইনাস করা লাগতো না।